নির্দিষ্ট সেকেন্ডটা ঠিক সেট করে দিবেন। যেমন ধরেন এই যে 0 আছে, আমি এটাকে 5 বা 10 সেকেন্ড করে দিলাম, 10 সেকেন্ড করে দিলাম। এখন এই 8 নাম্বার পয়েন্ট থেকে তো এখন 5 নাম্বারে আউটপুট যাচ্ছে। এই 10 সেকেন্ড পরে 5 নাম্বারে আউটপুট না গিয়ে এটা কাট করে এই 6 নাম্বারে চলে আসবে, তখন 6 নাম্বার পয়েন্ট দিয়ে আউটপুট যাবে। তো এটা একটা সাইড। আর এই পাশে দেখুন আরেকটি সাইড আছে, এক নাম্বার হচ্ছে কমন। এই 1 নাম্বার দিয়ে এটা 4 নাম্বারের সাথে এনসি অবস্থায় আছে, এবং এটি 3 নাম্বারের সাথে এন অবস্থায় আছে। ওই 10 সেকেন্ড পরে এটি কিন্তু কাট করে 4 থেকে কাট করে 3-এ চলে যাবে। এটা টাইমারের গঠন প্রণালী। এইভাবে এই টাইমারগুলো কাজ করে। এগুলো মোটামুটি ভালোই কাজ করে, টাইমারগুলো ভালোই আমি ইউজ করেছি। তারপরে আপনাদের আমি একটু দেখাবো যে এটি আসলে কিভাবে কাজ করে। আমার কাছে এমনি লোড নেই, বাট তারপর আমি একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। টাইমারের যে এখানে যে বেসটা আছে, আমরা একটু যদি বেসটা লক্ষ্য করি, দেখুন বেজের মধ্যে লেখা আছে কিন্তু এখানে দেখুন লেখা আছে 2 2 1 8 7। আমাদের টাইমারের সোর্সে দেখুন, সোর্স দিতে হবে হচ্ছে এখানে 7 নাম্বার, আর এখানে হচ্ছে 2 নাম্বার। সো যেহেতু 2 নাম্বার আর 7 নাম্বারে সোর্স দিতে হবে, সেহেতু এখান থেকে আমার 2 নাম্বার পিন এবং 7 নাম্বার পিনে 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। সেটি আমি দেওয়ার জন্য আমি লাইনটি নিয়ে নিচ্ছি। দুইশো 20 ভোল্টের লাইনটি নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের আমি দেখাবো কিভাবে টাইমার কানেকশন করতে হয়, টাইমার কিভাবে কাজ করে। 220 ভোল্টের লাইনটা আমি লাগিয়ে দেব। এখানে 7 নাম্বার ও 2 নাম্বার পয়েন্টে এই কেবলগুলো লাগাতে হবে। এটা হচ্ছে সাপ্লাইয়ের কেবল। দেখুন আমি লুজ করেছি কানেক্টরগুলো 2 ও 7। তো এখন আমি 2 নম্বরে একটি 7 নম্বরে একটি কেবল লাগিয়ে দিচ্ছি এবং 2 নম্বরে একটি কেবল লাগিয়ে দিচ্ছি। তো এগুলো লাগিয়ে এগুলো আবার টাইট দিয়ে তারপরে আমি পাওয়ার দিব। আর দেখুন আমি এখন পাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে টাইমার